তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এই ধর্ম তত্ত্বটা বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিনা পয়সায় 13 বছর অর্জুনের গাড়ি চালালেন। রথে সারথি হলেন না 13 বছর, বিনা পয়সায়, বিনা মাইনের ড্রাইভার। যখন 13 বছর পূর্ণ, ভগবান বললে অর্জুন ধর্মতত্ত্বটা বুঝলে তো? বলে সখা বোঝা হয়নি, বলে যাও, আজকে আর হবে না, সময় শেষ। সখা একটু বলে যাও, বললাম তো আর বলতে পারবো না। এখন ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। ভগবান এগোচ্ছে, অর্জুনও পিছনে পিছনে যাচ্ছে। ও সখা বলে যাও, ও সখা বলে যাও। দেখবেন মা যখন বাড়ি থেকে বেরোয় আসতে, কোনো বাচ্চা যদি বায়না ধরে ওমা যাবো, ওমা যাবো, মা কি করে? না তোকে যেতে হবে না, তুই ঘরে থাক, তোর জন্য ভালো টফি কিনে আনবো। ও তো শুনছে না, ওমা যাবো। তখন মা কি করে? দাঁতে দাঁতটা দেয়, একটা ঘুষি পাকায়, আর পিঠের ওপর দুম দুম করে 4-6টা দিয়ে হাতটা ধরে টানতে টানতে নিয়ে যায়, চল। ভগবান বলবে না, অর্জুনও শুনবে না, সখা বলে যাও। ভগবান কি করবে? শেষ বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। সখা বুঝলাম না, বুঝে নিতে হবে। যাহাই প্রশ্ন তাহাই উত্তর মানে কি? আগে ধর্ম রে পড়ে ধর্ম রে, ধর্ম রে পড়ে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। কি বুঝলেন? ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, হ্যাঁ মরে যে ধরা যায়, তাই তো বলছেন ধর্ম রে। ও বানানটা হচ্ছে মরয়কার, মোরে মানে বলো হরি হরি হরি। আর আমি যেটা বলছি মোরে, ময়কার রয়কার, মোরে মানে আমাকে, আমাকে ধরে যেটাই করবি সেটাই তো ধর্ম রে। বুঝে নেওয়া গেল? তাহলে কি করবেন? কিং কর্তব্য বিমূঢ়। সারাদিনে যত কাজ থাক, যত কাজ করো, কাজের সঙ্গে কোনো অসুবিধা নেই। তুমি সংসার করো, কাজ করে যাও, কিন্তু মুখটা চালিয়ে যেও না। না খেতে বলছি নি সারাক্ষণ, মুখ চালাতে বললে আমার মেয়েরা ভাবে মনে হয় সারাক্ষণ খেতে বলছে, আর নাহলে গল্প করতে বলছি না। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, মানব জনম যাবে তরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে কাজ করে যাও, কিন্তু মুখে যেন নামটা থাকে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও মাইরা, এইবার যেটা বলবো, দুটো মেয়ে ঝগড়া বেঁধেছে। মেয়ে ছেলের ঝগড়া মেয়েরা ভালো বুঝবে। হ্যাঁ, একজন বলছে গৌরকে দেখতে এইরকম, আর একজন বলছে দেখ হতেই পারে না। মেয়েদের ঝগড়া মানে কোমরে কাপড় দিতে হবে। এই হাসির কিছু নেই, এটা মেয়েদের স্বভাব। ঝগড়া করার আগে কোমরে কাপড়টা বেঁধে নিতে হবে। কি দেখলি? সারে মাগারে গাসা, এ পামা গরে গাসা, রে মা পানি সা, পানি সা রে মাগা, সারে নি সা নি ধা পা ধা পা মাগা, রে মা পানি সা, পা ধা মা পা গা মা রে গা, সারে নি সা, দা মি নি দা। দমন রুচি দরশয়ে দামিনী রাম, দমন রুচি দরশয়ে দামিনী দা, দামিনী দা, দামিনী। এই পড়াশোনা করেছো তো, একটু ধ্যান দাও। আমরা বাসে, ট্রেনে, ট্রামে, গাড়িতে, নৌকায় যখন যাতায়াত করি মা, কোন রূপের মানুষকে দেখি, দেখলে বাড়িতে এসে কিভাবে তার বিন্যাস করি? হেসে না কেঁদে?
হেসে হেসে বলি না কেঁদে কেঁদে বলি? জানিস সখী, একজনকে দেখলাম কি সুন্দর দেখতে, কেঁদে বলি তাহলে হেসে বলি? তা সেটা বলতে হবে তো। এই সখী জানিস একজনকে দেখলাম রে বাবা, কি সুন্দর দেখতে, টানা টানা পটল চেরা চোখ, দীঘল দীঘল চাঁচল চুল। আজকে যিনি দেখেছে তিনি বলবে কি কেঁদেই অস্থির। কি দেখলি প্রিয়া? ও মায়েরা, আমি কিন্তু জিজ্ঞেস করবো এক্ষুনি, খেয়াল করে শুনবেন। কি দেখলি? দামিনী দাম দমন রুচি দরসই দূরে গেলো তারা পাখিরা। এই কটা দ বললাম? কিরম কীর্তন শুনছে এক্ষুনি প্রমাণ হবে, দেখুন। আজ কটা দ বলেছি? কেউ শোনেন? কেউ শোনেনি? পিছন পাড়া বলবে এই কটা দ বলেছি? বলে আমরা তো গল্প করছিলাম। আমি দেখে নিয়েছি, যত তোমরা গল্প করবে এদিকটা পুরো অফসাইড করে দেবো, ওইদিকে মুখ করে থাকবো। এক যদি চুপ করে বসে থাকো ঠিক এদিকে দৃষ্টি দিয়ে, তাহলে কিছু বলবো। কটা দ বললাম? এই দেখো সব কত হাই ফাই পড়াশোনা করেছে, কটা দ বলছি গুনে বলতে পারছো না? আর একবার বলবো, দামিনী দাম দমন রুচি দরসই হয়ে গেলো তারা পাখিরা। কটা মা বলো? তিনটে। বাহ, এ পাড়া কেউ বলবে? কীর্তন শুনতে এসছে, সে আবার বলছে একটা, সেখানে কটা? পাঁচটা। ভুলে যাও না একটা করে, বাড়ি বাড়ি বলে যাও, যদি লেগে যায়। পাঁচটা হবে না, ভালো করে গোনো, দেখো বুঝতে পারবে। দামিনী দাম দমন রুচি দরসই দূরে গেলো তারা পাখিরা। সাতটা। একে খুব মন দিয়ে শোনো, ভালো লাগবে। একে ইংলিশে বলা হয় অ্যালিটেলস, বাংলায় বলা হয় অনুপ্রাস অলংকার। পড়েছো? অনুপ্রাস অলংকার পড়োনি? তাহলে দয়ের মালা কেমন? দামিনী দাম দমন রুচি দরসয়ে দূরে গেল দরপকি দাম। আচ্ছা ছটা হলো না কেন? আটটাই বা হলো না কেন? সাতটা হলো কেন? আহা, বৈষ্ণব কবি বলছে শোনো, সাতের তত্ত্ব নিয়ে কেন আলোচনা করলাম জানো? সাতের সমুদ্র, সাত সমুদ্রে যত জল আছে সেই জল যদি একত্রিত করা হয় তবু আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের সঙ্গে তুলনা করা যাবে না। বুঝে নেওয়া গেল? দামিনী, দামিনী মানে একটু আগেই হচ্ছিল কড়কড় কড়া গুড়গুড় গ্লুম। বিদ্যুৎ। দাম মানে মূল্য, দাম মানে মালা, দাম মানে দড়ি। এখানে কি নেব? মালা। দামিনী দাম, বিদ্যুতের মালা। দমন পরাজয়। আমার গৌরাঙ্গের যে রূপ, ওই বিদ্যুতের মালাও আমার গৌরাঙ্গ রূপের কাছে পরাজয় স্বীকার করেছে। তাই গৌর হরি বল। দামিনী দাম দমন। রুচি, রুচি মানে শোভা। আমরা বলি না ওরা আহারে রুচি নাই, রুচি অরুচি, এইগুলি এই রুচি নয়, ওটা হচ্ছে রয়ে হর্ষ চয়ে দীর্ঘই। রুচি মানে আহারে রুচি নাই, তাই তো নাকি? রয়ে হর্ষ চয়ে দীর্ঘই রুচি। রুচি মানে আহারে রুচি নাই। আর আমি যে রুটিটা বলছি রয়ে হর্ষ চয়ে হর্ষই রুচি। রুচি মানে শোভা। বুঝে নিয়ে গেল? তাহলে দামিনী দাম দমন রুচি দরসয়, দর্শন করলে দেখলাম দূরে গেও দরপকি দাপ। মদন কামদেব, তার একটা অভিমান ছিল, সেও দূরে চলে গেল। কিরে কাঞ্চনা, হেরে গেলি তো? কাঞ্চনা বলছে শোন, পাঁচটা জিনিস আছে আমার কাছে, একটাই হেরেছি তো।
একটাই হেরেছি তো কি হয়েছে, এখনো আমার কাছে 4টে আছে। মুখ সামলে কথা বলবি, সামনে প্রচুর জায়গা। যারা বসতে চান এই ধার দিয়ে চলে আসো, ওদের সাইড দিয়ে দিন, ওরা ভেতরে চলে আসো। হ্যাঁ, যারা বসে থাকবে ভেতরে এসো, আর যারা এক্ষুনি বাড়ি যাবো ভেতরে আসতে হবে না, ওখানেই দাঁড়াও, ঘর চলে যাও। যারা বসে থাকবে তারা ভেতর দিকে চলে এসো, কোনো অসুবিধা নেই, এদিকে প্রচুর জায়গা। তাহলে বুঝে নিলেন, দামিনী দাম ও দমনরুচি দরসই দূরে গেল দরপকি দাম। শেষ করলাম। এই শোন, 5টা জিনিস, একটাই না হয় হেরে গেছি, এখনো 4টে আছে, তুলনা করেই ছাড়বো আজকে। ও মায়েরা, মেয়ে ছেলে ঝগড়া, এ বলছে তুলনা করব, বিষ্ণুপ্রিয়া বলছে জীবনেও পারবি না। তাহলে চল ফুলের সঙ্গে তুলনা করি। কোন ফুলের সঙ্গে? সোন কুসুম তাহে কিসে বাগন রে, সোন কুসুম আগে না বলিস না ও কাঞ্চনা, সোন কুসুম আগে কিসে বাগন রে, পাতারা অরুণ শান্তা পাতর অরুণ শান্তা পাতর অরুণ শান্তা। ও মায়েরা, তাহলে প্রথম তুলনাটা কার সঙ্গে করলাম? বিদ্যুৎ। দ্বিতীয় তুলনা ফুলের সঙ্গে। পৃথিবীর মধ্যে জাতীয় ফুল কোনটা? পদ্ম, তাই তো নাকি? পদ্ম ফুল জাতীয় ফুল, কিন্তু পদ্মের একটা দোষ আছে, কাঁটা ভরা। পদ্ম ফুলে কাঁটা থাকে? কাঁটা থাকে না। তোমরা যেটা কেনো ওটা তো নাল থেকে এইটুকু থাকে, ওর পুরোটা নিয়ে দেখবে নিচের দিকে পুরো কাঁটা ভর্তি। কেন? বিশ্বকবির একটা কবিতা ছিল না, কাঁটা হেরিয়ে ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তাহলে পদ্ম ফুলে কাঁটা ভরা, সেকেন্ড স্থান। দ্বিতীয় স্থানে কোন ফুল? গোলাপ। বাবা, সে তো হাত দেওয়া যাবে না, বুঝে নেওয়া গেল। তাহলে ফুলে কাঁটা ভরা। কাঞ্চনা বলছে, এই পিয়া, এমন বহু ফুল আছে সুন্দর সেন্ট, কাঁটা নেই। বিষ্ণুপ্রিয়া বলছে, যাতে কাঁটা নেই ভালো সেন্ট, তার দেখবি পোকায় ভরা। কেন? হ্যাঁ, যে দেখতে ভালো ওটা জানবি পোকা। তার মানে যার কাঁটা নেই তার ভেতর পোকা ভর্তি। বুঝলি না? বলে না। শোনো মায়েরা, যারা বাজারের ফুল কিনে ঠাকুরকে দাও তাদের উদ্দেশ্যে বলছি, তুমি মন ফুলটা ভগবানের চরণে নিবেদন করবে। কেমন? বাজারে না না না, এখানে কোনো ফুল ব্যবসায়ী নেই তো, থাকলে রেগে যাবে। তবে একটা কথা বলবো, বাজারের ফুল কিনে আপনি ঠাকুরকে দিলে ভালো, কাঁটা পোকা থাকলে বেছে দিতে পারবেন, কিন্তু আপনার মন ফুলে যে কাঁটা পোকা আছে আপনি বাঁচবেন কি করে? মন ফুলে আবার কাঁটা পোকা থাকে নাকি? কাঞ্চনা বলছে, প্রিয়া মুখ সামলে কথা বল, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? বিষ্ণুপ্রিয়া হাসছে আর বলছে, কাঞ্চনা রে, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, মন ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। এই কটা কাঁটা বললাম? 5টা। এবার শুনছ, 5টা কাঁটা, পোকা কটা? 6টা। না না, তোমাদের নয়, পিছন পাড়ায় বলছি, ওরা শুনছে কিনা জেনে নিচ্ছে। 5টা কাঁটা 6টা পোকা। 5টা কাঁটা কি কি?
জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ এবচ আদি পঞ্চ কণ্টকা। আদি পঞ্চকণ্টকা। জীবনের পাঁচটা অহংকার হচ্ছে পাঁচটা কাঁটা। এই পাঁচটা অহংকার যদি একটাও তোমার মধ্যে থাকে, তুমি যত হরিনাম করো আর যত মালা জপ করো, যত তিলক সেবা করো, যাই করো, তোমার জীবনে উদ্ধারের কোনো রাস্তা নাই। পাঁচটা কাঁটা কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা। এক, যাত্র অভিমান। হ্যাঁ, এই যে দেখেছেন তো গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বাবা, চক্রবর্তী মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, ব্রাহ্মণ। বয়ের পাশে 2.5 মণ। হ্যাঁ, যাতা ব্যাপার নাকি? বর্ণানাং ব্রাহ্মণ গুরু। এই যদি তোমার মনোভাব হয় আমি ব্রাহ্মণ, সবার ওপরে আমি এই সবার সঙ্গে চটে বসে হরিনাম শুনবো, তুমি জীবনেও হরিনাম শুনে কোনো লাভ হবে না। এবার বিদ্যার অহংকার। আমি এমএ পাস, কে বলে আমি মাস্টার ডিগ্রি করেছি, কে বলে আমি অমুক পাস, কে বলে তুমি পাস। কি লাভ হবে? চারি বেদ ষোড় দর্শন পড়িয়া সেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কি বা কাজে। দর্পণে অন্ধের কি বা কাজে। বুঝলে? বুঝলে না? না ও নাগরী, ও নাগরী, লবণ বিহীন তরকারির যেমন মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই, মরা মানুষের অঙ্গে সোনা দিয়ে সাজালে যেমন শোভা হয় না, যেমন কোনো শোভা হয় না। এই ভবার নবে মানব জনম পেয়ে যে আমার গৌর গোবিন্দ চরণ না ভজিল, না ভজিল, তার বাঁচার চেয়ে মরাই ভালো, তার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো, তার চেয়ে মরাই ভালো। হবে মানুষ হলো, বাঁচার চেয়ে মরাই ভালো। মানুষ হলো, চলে গেল, মানুষ হলো, চলে গেল, মানুষ হলো, বাঁচার চেয়ে মরাই ভালো। তাহলে বুঝে নেওয়া গেল তো জাতি বিদ্যা। এবার মহত্বের অহংকার। আমার এই 4 তলা বাড়ি, 8 কামরা ঘর আছে, প্রত্যেকটা ঘরে এসি লাগানো। আমার কি যাতা ব্যাপার ভাবছো? আমি যে গাড়িটা চাপি 30 লাখ টাকা। কে? এই মহত্বের অহংকার যদি তোমার মধ্যে বাসা বেঁধে যায়, তাহলে তুমি ভক্তির রাজ্য থেকে সরে গেলে। জাতি বিদ্যা মহতঞ্চ। এইবার আসছে রূপের অহংকার। রূপের অহংকারটা কিরকম? আসতে, তবে রূপের অহংকারটা সাধারণত পুরুষদের মধ্যে কম আসে। এটা কেউ আবার রাগ করবে বলবা, মহিলাদের মধ্যে একটু বেশি আসে। যদি একটু দেখতে সুন্দরী হয়, বাবা, কালো মানুষের পাশে আর বসবেন কি? কিন্তু কদিন থাকবে? কি গো, কদিন থাকবে রূপের অহংকার? রূপ যৌবন ধন ক্ষণস্থায়ী। ফর্সার বাজারে মূল্য নেই, তবে বর্তমানে ফর্সার মূল্য চলছে। বাজারে কোনো মূল্য নেই। এই জড়জাগতিক জগতে ফর্সা দেখে মানুষ পাগল। কিন্তু শোনো, দেখতে সুন্দর হলেই ভালো নয়, এটা জেনে রেখো। শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলরে। শুনে রাখো, পৃথিবীতে কালোর দাম সব থেকে বেশি। কেন? কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনা, বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। ওমাইরা বলবো পরের লাইনটা বলি, কষ্ট পাবে না তো? যার চোখের তারা কালো নয় রে সখী, নয় রে সখী, তারে কয় বিড়াল সখী, বিড়াল সখী। রূপ থাকিলে
দিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। আচ্ছা তোমরাই বলো, ফর্সার আদর করে লোকে, কালোগুলো কি রাস্তায় পড়ে থাকে? রাস্তায় পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। কালোর আদর বেশি কিনা দেখে নাও। তিনটে ঠাকুর কালো, বারের ঠাকুর বড় বাবা, কালী আর কৃষ্ণ, তিনটে কালো। সব দেবদেবীর থেকে তিনজন বেশি পুজো পায়, পায় কিনা? তাহলে বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশি, যেন মুক্ত কেশি। তাহলে বুঝে নেওয়া গেল তো কে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা, আদি পঞ্চকণ্টকা। কাঞ্চনা বলছি ও প্রিয়া, ওই গৌর মোটেই ভালো নয়। সই কে ভালে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। ভিতরে বাহিরে উহার সোনার বদন, ভিতরে উহার কালো, বাহিরে উহার বড় ভালো, ভিতরে উহার কালো। কি বললাম? বাইরে দেখে বিচার করবে না, সবসময় ভেতরটা দেখবে। বাহিরেতে গোরা সরল ও সুন্দর, সাত্বিক ভাবেতে ভোর, ভিতর খুঁজিয়া দেখিতে পাইবে ও বড় দারুণ চোর। বাহিরেতে গোরা সাধু সুপণ্ডিত সন্ন্যাসী, নাচায় রমণীর প্রাণে, কিন্তু অন্তরে উহার পরানো কাঁদিছে পর রমণীর গুণে, পর রমণীর গুণে। কাঞ্চনা মুখ সামলে কথা বল। কেন? আমার গৌর অন্য মেয়ে ছেলের নাম করে? ও প্রিয়া, বলবা বলবা, যদি তোর গৌর অন্য মেয়ে ছেলের নাম না করবে তবে রাধা বলে কাঁদবে কেন? রাধা বলে কাঁদবে কেন? রাধা বলে কাঁদবে কেন? রাধা বলে কাঁদবে কেন? প্রেমময়ী দয়া করো বলে রাধা বলে কাঁদবে কেন? প্রেমময়ী দয়া করো বলে। ওগো কোথায় গয়া আনন্দময়ী? প্রেমময়ী দয়া করো বলে। কোথায় গয়া আনন্দময়ী? প্রেমময়ী দয়া করো বলে। রাধা বলে কাঁদবে কেন? বলো রাধা বলে কাঁদবে কেন? তাহলে বুঝলি তো, ফুলের সঙ্গে তুলনা হবে না, পাঁচটা কাঁটা। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবন এবচ আদি পঞ্চকণ্টকা, ছটা পোকা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। বোঝা গেল? এই পাঁচটা কাঁটা আর ছটা পোকা যতদিন আপনার হৃদয়ে বাসা বেঁধে থাকবে, ততদিন আপনি ও যত মুখে হরি হরি করুন, হরির কাছে পৌঁছাতে পারবেন না। এগুলোকে আগে মন থেকে সরাতে হবে, কেমন? না হলে মন ঠিক নেই, মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেতে মরে। কে? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে
ও মায়েরা, সব পূজায় গঙ্গা জল লাগে না? যে কোনো পূজা করবেন গঙ্গা জল দিতে হবে। সব পূজায় যদি গঙ্গা জলে হয়, তাহলে গঙ্গা পূজাটা কোন জলে হয়? ওটা শেষে গিয়ে বলে দেবো। হ্যাঁ, গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো, ফুলের সঙ্গেও হবে না। 3 নম্বরে পাতর অরুণ সন্তাপ। অরুণ মানে সূর্য, পাতর মানে প্রভাতের অরুণ। সকালবেলা যে সূর্য ওঠে দেখেছেন? দার্জিলিং গেছেন? দার্জিলিং এর টাইগার হিল থেকে সূর্য ওঠাটাও ভালো দেখা যায়। যারা গেছে তারা বলতে পারবে। ওই দেখবেন একটা ঘরের মধ্যে আগুন লেগে যায়, মনে হবে এটা দূর থেকে একটা ঘর দাউ দাউ করে জ্বলতে 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 ঝপধপাক করে উঠে, আর যেই উঠে গেল ওই ঠান্ডার মধ্যে আপনি 5 মিনিট আগে কাঁপছিলেন, ওই যেই সূর্যটা উঠে গেল গোটা আপনাকে দরদর করে ঘাম দিয়ে দেবে। বোঝা গেল? কাঞ্চনা কি বুঝলি? পাতর অরুণ সন্তপ। শোন, প্রভাতের অরুণ দেখতে ভালো, কিন্তু দেখতে ভালো হলে কি হবে? তাপ আছে রে, তাপ আছে রে প্রভাতে অরুণে তাপ আছে রে। ওই প্রভাতে অরুণে তাপ আছে যে, প্রভাতে অরুণে তাপ আছে রে, প্রভাতে অরুণে তাপ আছে যে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের পিতাব জ্বালা চুড়াইয়ে যায় রে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জ্বালা চুড়াইয়ে যাবে। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে। কাঞ্চনা বলছে, ও প্রিয়া কি 3টেই হেরে গেলাম। 3টে হারলাম। কি কি? বিদ্যুৎ, ফুল আর সূর্য, আর 2টো আছে। কিন্তু কি ব্যাপার জানিস? কি হলো? জল পড়ছে নাকি? কিন্তু কি ব্যাপার জানিস? যতবার বলছি হেরে যাচ্ছি, কিন্তু বলতে ইচ্ছা হচ্ছে। বলিহারি 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 বলিহারি। একটু মন দিতে হবে, নাহলে বুঝতে পারবেন না। এ 2টো ভাষা, বলিহারি বলিহারি। একটা বলিহারি মানে বাহবা দেয়া, বাবা বাহ সুন্দর, বলিহারি তোমাদের আসর, বলিহারি সুন্দর আসর। বলিহারি মানে বাহবা দেয়া। ও বাইন ভাই, বলিহারি বলিহারি। আকাশ আজ পুরো বলিহারি। একটা বলিহারি মানে বাহবা, আর একটা বলিহারি বলিহার হারি। বারবার বলি আর হারি, বলি আর হারি। তবু কেন বদন বলতে চায় রে। বলি হারি, তবু কেন বারবার বদন বলতে চায় রে, বলতে চায় রে। ও প্রিয়া রে গোরা রূপের যাই বলিয়া, ও প্রিয়া গৌর রূপের যাই বলি হরে। ও প্রিয়া রে গোরা রূপে যাই বলি
রূপের কথা বলে বলে আর হারি বলি আর হারি বলি হারি বলি হারি তবু তো বদন বলতে চায় গোটা রূপের যাই বলি ও প্রিয়াম গোটা রূপে যাই বলি হরি ও প্রিয়ার গোটা রূপে যাই বলি আরে। এই শোন শোন, এবার যার সঙ্গে তুলনা করব তোর ওই গোরারূপ হেরেই যাবে। কার সঙ্গে তুলনা করবি? কাঞ্চনা হেরি সুধাকর। ও মাইরা, এবার কার সঙ্গে তুলনা হচ্ছে? সুধাকর। সুধাকর মানে চাঁদ। কে? যার সঙ্গে পৃথিবীর সবাই সুন্দর বলে যাকে। আপনার পাড়ায় যদি কোনো ভালো দেখতে সুন্দর ছেলে কিংবা মেয়ে হয়, কি বলে? চাঁদের মতো মুখ বলে না? সেই চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হবে। যেই বলেছে বিষ্ণুপ্রিয়া হাসছে, কাঞ্চনা হেরে ভূত হয়ে যাবি। হে সুধাকর হেরি সুধা হেরি সুধা হেরি সুধা কাজ হেরি সুধাকর 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 হেরি সুধা হেরি সুধা হেরি সুধা হেরি সুধা হেরি সুধাকর আছে চরণ তলে হেরি সুধাকর মুড়ছি চরণ তলে। ও মাইরা, রূপ গান শুনলে হবে না, শিরায় শিরায় অনুভব করতে হবে। গগনের চাঁদ এতদিন খুব অহংকার ছিল, আমার মতো সুন্দর পৃথিবীতে কেউ নাই। সেই চাঁদ যেদিন আমার নবদ্বীপের নবচাঁদ গৌর সুন্দরকে দর্শন করলো, চাঁদ কি করলো জানেন? সুসাইড করলো। এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করেছে। হরিবল। কি দেখে সুসাইড করলো? ইস, আমার মতো কোটি চাঁদ, ছোট করো, আমার মতো কোটি চাঁদ যদি এক জায়গা করা হয় তবু গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। আর আমি সামান্য একটা চাঁদ, তার মাথার উপর থাকবো, এক্ষুনি ঝাঁপ দিয়ে পড়ে যাব। এমনি তো আপনারা জানেন, যেদিন মহাপ্রভুর জন্ম হয়েছিল সেদিন চাঁদ কি ছিল? চন্দ্রগ্রহণ, তাই তো? যেদিন মহাপ্রভুর জন্ম সেদিন চন্দ্রগ্রহণ ছিল, তাই না? আমরা পড়েছি তো, একসঙ্গে তিনটে গ্রহণ। নবদ্বীপে হরিনাম গ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ, আকাশে ছিল চন্দ্রগ্রহণ, তাই তো? মিথ্যে কথা। সেদিন চন্দ্রগ্রহণ ছিল না, কি হয়েছিল জানো? চাঁদ দেখে চাঁদ মুগলু কালো, চাঁদ দেখে চাঁদ মুগলু কালো, বলে এ মুগার দেখাবো না গো। চাঁদ দেখে চাঁদ মুগলু কালো, বলে এ মুগার দেখাবো না গো। চাঁদ দেখে চাঁদ মুগলু কালো, হেরি সুধাকর। ওই গগনের চাঁদ মনে মনে ভাবলো আর ওপরে থাকবো না, ঝাঁপ দিয়ে পড়ে যাবো। ও মা, আস্তে। যেই চাঁদ ঝাঁপ দিয়ে পড়লো 10টা টুকরো হয়ে গেল। কে লিখছে? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন। চাঁদ যখন 10টা টুকরো হয়ে গেল, মহাপ্রভু বললে, চাঁদ তুই আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলি, আয় তোর ওই 10টা টুকরো দিয়ে আমার পায়ের 10টা নখ তৈরি করে নি। মহাপ্রভুর নখার অবিন্দ হলেন ওই 10 টুকরো চাঁদ। আমি বলছি না, বৈষ্ণব কবি লিখছে, হেরি সুধাকর
মুরছি চরণ তলে হেরি শোভা করা, মুরছি চরণ তলে বড় দর্শন করু বরে ভরে গোরা রূপে যাই ও প্রিয়া রে, গোরা রূপে যাই বলিহারি ও প্রিয়া রে, গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলিহারি। কিরে হেরে গেলি তো? হেরে গেলাম, কিন্তু শোন, হেরে ভূত হয়ে যাবি। গগনের চাঁদ কত কলা? ও মাইরা, একটা অভিনব তত্ত্ব শুনুন। এই সুনীল, এটা ভালো করে হাইলাইট করে দিও। গগনের চাঁদ কত কলা? 15 কলা। 16 কলার চাঁদ তো নেই। গগনের চাঁদ আজ 15 কলা। গুনে না, চাঁদ গোনা হয় কত তারিখ থেকে, কোন তিথি থেকে? প্রতিবাদ, প্রতিবাদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, আবার তারপরের দিন প্রতিবাদ। তাই তো? পূর্ণিমা হোক বা আমাবস্যা হোক, আবার পরের দিন প্রতিবাদ। তাহলে কত হলো? 15 গুনেছে। যাক, গুনেছে একজন হলেও। তাহলে 15 কলা। গগনের চাঁদ 15 কলা, আর আমার গৌর চাঁদ ক কলা জানো? 16 কলা। এই কি করে বললি? কি করে বললাম শুনবি? রাধা ভাবতান্তে সুবলিকতনু নামে কৃষ্ণ স্বরূপং, 2 অঙ্গে 1 অঙ্গ, হেম অঙ্গ আর শ্যাম অঙ্গ মিশ্রিত শ্রী গৌরাঙ্গ। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। কৃষ্ণের জন্মতিথিটা ছিল কোন কত কলায়? 8 কলা। জন্মাষ্টমী ভাদ্র কৃষ্ণ অষ্টমী তিথি, তাই তো? জন্মাষ্টমী, তাহলে 8 কলা। রাধার জন্মটা কোন তিথিতে ছিল? অষ্টমী, রাধা অষ্টমী, তাহলে 8 করা। বলি 8 8 16 রে, 8 8 16 রে, 8 8 16 রে, 8 8 16 রে, 16 কলায় পরিপূর্ণ, 8 8 16 কলায় পরিপূর্ণ, দিব্যশ্রী চৈতন্য কলায় পরিপূর্ণ, দিব্যশ্রী চৈতন্য কলায় পরিপূর্ণ, দিব্যশ্রী চৈতন্য কলায় পরিপূর্ণ, দিব্যশ্রী চৈতন্য কলায় পরিপূর্ণ। 8 8 16 রে। এই পিয়া, এবার যে জিনিসটা আছে এতে আমি জিতবো জিতবো জিতবো। কিসের সঙ্গে তুলনা করবি? বলে সব থেকে দামি জিনিস। চাঁদে তো হেরে গেলি। শোন কাঞ্চনা, ওই চাঁদের আলো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না। আপনি পূর্ণিমার রাতে উঠানে বেরিয়ে গিয়ে হাতটা এইভাবে ঘিরে দেবেন, ভেতরে অন্ধকার, চাঁদ ঢুকবে না। কিন্তু আমার গৌর চাঁদের আলো মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে, জানিস? যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার গৌর চাঁদের উদয় হয়, উদয় হয় ও কাঞ্চনা, তার কি হয় জানিস? ভেতর বাহির আলো করে, আলো করে, বাহির আলো করে, ভেতর বাহির আলো করে। উদয় হলে অস্ত যায় না, ভেতর বাহির আলো করে। উদয় হলে অস্ত যায় না, চিদানন্দ মোটা ভাই অস্ত যায় না, উদয় হলে অস্ত যায় না, ভেতর বাহির আলো করে। শুধু যদি চাঁদ নিয়ে বলি 1 রাত বলে দেবো, 3 ঘন্টায় হবে না, 1 রাত হয়ে যায়। শুধু চাঁদ নিয়ে বলবো। চাঁদ কত কলা? যদি 15 কলাই হয়, 15টা কলা কি কি? কেন 15 কলা হয়ে গেল? 16 কলা ছিল। শুধু চাঁদ নিয়ে 1 রাত বলা যায়। তাহলে চাঁদ ছাড়লাম। এবার চাঁদ বলতে গেলে এদিকে সব রয়ে যাবে। চলুন এবার যার সঙ্গে কাঞ্চনা তুলনা করবে সেটা হচ্ছে মেয়েদের সব থেকে ফেভার জিনিস। কি? এই মেয়েদের সব থেকে ফেভার জিনিস কি গো? মেয়েদের ফেভার জিনিস মাইক লাগবে ওখানে, জিজ্ঞেস করো। মাইক লাগলে বলো, আমি দিয়ে দিচ্ছি।
মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়, তারে মানুষ কয়। আপনাকে দেখলেই বোঝা যাবে আপনার মধ্যে কি আছে। কেন? তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত যাবৎ কিঞ্চিত না ভাস্যতে। কথা বললেই ধরা পড়ে যাবেন আপনি মূর্খ, তাই না? কথা বললেই ধরা পড়বে মূর্খ, তার আগে ধরতে পারবেন না। এত সুন্দর জামা প্যান্ট, একবারে ঘড়ি টড়ি পরে একদম লাট সাহেবের মতো সেজে গুজে বসবে, আপনি বুঝতেই পারবেন না। বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্ব সাটো পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাষাতে। ভাষা বললেই ও ধরা পড়ে যাবে মূর্খ। আচার ব্যবহার পরিচয় দিয়ে দেয় আপনি কোন ব্যক্তি। উচ্চ শিক্ষিত রূপরে চাহো যদি উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। সদা তিনদপি হও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ধরো চৈতন্য চরণ। তাই গৌর হরি বল। সুন্দর পুরুষ কেহ থাকে যদি নগ্ন দেহ, থাকে যদি নগ্ন দেহ, তার দশা হয় গো যেমন, তার দশা হয় গো যেমন। মনুষ্য জন্ম পাইয়া, জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিলা, রাধা কৃষ্ণ না বুঝিলা, তার দশাতে মত মরণ। তার দশাতে মত মরণ। বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে শেষ তুলনা কার সঙ্গে? সব থেকে দামি জিনিস বর্তমানে মনে হয় ৮০,০০০ টাকা, 10 গ্রামের দাম, তাই তো? সোনা সোনা সোনার সঙ্গে তুলনা করবি? হ্যাঁ। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। মানিয়া পুন মনস্তাপে, মানিয়া কোন মনস্তাপে। শোন, সোনার দাম আছে কিন্তু সোনার মান নেই। সোনার দাম আছে এটা বলতে পারিস, কিন্তু মান নেই। যার বাপের পয়সা আছে সে সোনা কিনে পায়েও পরতে পারে, পরে না? আপনি দেখেন না। আমার কথা শুনুন, ম্যাড্রাস চলে যান, তিরুপতি বালাজিকে দেখতে যান একবার। সমতল ভূমি থেকে 24-25 কিলোমিটার হাইটে তিরুপতি বালাজি। আমি গেছিলাম তো। ওখানের মেয়েরা ওই যে আঙুলের ফাঁকে আপনারা যেগুলো পরেন কি বলেন? আঙ্গট। ওখানে বলে নখ চুটকি, ওটা সোনার। এইরকম চওড়া চওড়া সোনার নূপুর পরে আছে ওদিকের মেয়েরা। পয়সা যার আছে সোনা পায়ে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। সোনা পায়ে পড়তে নেই কেন? সোনায় কি লক্ষ্মী? না, সোনায় কলি। তাহলে দাম আছে, মান নেই। হ্যাঁ, 1, 2 সোনা পড়লে হঠাৎ করে আপনি 5 ভরি সোনা পরে ফেলবেন, বেশি না 8 ঘন্টা পর থেকে আপনার শরীর গরম হয়ে যাবে। আপনার চলাফেরা কথাবার্তার মধ্যে দেখবেন ভাবে একটা অহংকার চলে আসবে। কি গো, কেমন আছো? এ আসবেই। সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়াপন মনস্তাপে। সোনা ঝাঁপ দিয়ে দিল আগুনে, নিজতন জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপ, পৈঠল অনল সন্তাপে। যা সম বিধিক অধিক নাহি অনুভবে, যা সম বিধিক
অধিক নাহি অনুভবী তুলনা দি বারো নাহি ঠো নাহি ঠো তুলনা দিবার নাহি ও কার সঙ্গে তুলনা দেব বল? যা সমবিধিক অধিক নাহি অনুভবী। বিধাতার সৃষ্টিতে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো বস্তু নাই যার সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হয়। গৌরার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ও কাঞ্চনা এখন ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। সজনী যাই গণ দিয়া মোর রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গণ দিয়া, ওরে চল সজনী যাই গণ দিয়া। গৌর কাটা ভীষণ কাটা, ও কাটা লাগলে পরে ছুটন গৌর কাটা ভীষণ কাটে, কাটা লাগলে পরে ছুটন গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়ে। সজনী যাই গণ দেয়া গোড়া রূপ দেখিয়া হই যাইছি পাগল, ভাবে সমীর রাম ললিতা জয় শ্রী রাধা রমন, রাম ললিতা জয় শ্রী রাধা রমন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। স্বর্গ হইতে দেবে করে পুষ্প বরিশন,